হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি একটা হারভেস্টিং ভিডিও বানাতে। বেশ অনেক দিন হলো আপনাদের সাথে ঠিক জমিয়ে একটা হারভেস্টিং ভিডিও বানানো হচ্ছে না। তো চলুন আজকে বানিয়ে ফেলি। তার জন্য এই যে সব সরঞ্জাম আমি আজকে নিয়েই চলে এসেছি। তো চলুন এবার আস্তে আস্তে শুরু করি। আর দারুণ একটা জিনিস রয়েছে, আজকে চলুন দেখাই। তো সেই দারুণ জিনিসটা হলো আমার এই যে দেখতে পাচ্ছেন গ্রিন বেডটাতে একটা ডাটা যে এত বড় হয়েছে, পুরো বট গাছ হয়ে গেছে ডাটাটা। চলুন আজকে ওই ডাটাটাই তুলে নেব। তো চলে এসেছি ডাটাটা তুলতে। আর ডাটাটা তোলার জন্য তো প্রত্যেক দিনই একবার করে দেখে যায় আর ভাবি কবেই ডাটাটা তুলবো। মানে এত বড় হয়ে গেছে আর এত মোটা হয়ে গেছে, জানি না কতটা কি শক্ত হবে। তবে অনেক সময় অনেক দিন হয়ে গেলেও কিন্তু গোড়ার দিকের এই যে ডাটাগুলো একটুকু সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জানি না এটা কেমন হবে, খাওয়ার পর আপনাদের বলতে পারবো যে এটা কেমন হলো। আর এইরকম যে ডাটাগুলো বেশ বড় হয়ে যায় সেগুলো কিন্তু সর্ষে বাটা খেতে খুব ভালো লাগে। আর দিতে হয় একটু মিষ্টি, তাহলেই দারুণ একদম জমে যাবে। আর যারা একদম আমার আজকে নতুন বন্ধুরা আছেন তাদেরকে বলি এই ডাটা এইভাবে কি করে হলো, মানে কেয়ারটা একটু শেয়ার করে দিই। তো এই যে গ্রিন বেডটা দেখছেন, ওই গ্রিন বেডটাতেই একদম কমই মাটি আছে, কিন্তু মোটামুটি এখন যা মাটি দিয়েছিলাম বসে গিয়ে এখন ডেপথ আছে 4 ইঞ্চি কি 5 ইঞ্চি এরকমই হবে। খুব কম ডেপথ, সেটা আপনাদের আমি দেখিয়েও দেবো। আর কেয়ার বলতে সারা বছরের ওই সর্ষের খোল শুধু খাবার দিয়েছি, আর মাটিটা তৈরি করেছিলাম বেশি করে গোবর সার, কোকোপিট আর মাটি বরং কম ছিল। তো এইভাবেই ওই গ্রিন বেডটা তৈরি করা হয়েছে। যাই সবজি বসাই তাই কিন্তু খুব ভালো হয়। এ পর্যন্ত যা যা বসিয়েছি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর দেখুন এটার যেমনি রুটের গ্রোথ হয়েছে আর তেমনি তো ডাটাটা কি মোটা হয়েছে। তো এত অল্প মাটিতে এত বড় ডাটা তো কেউ কখনো বানিয়েছেন? দেখুন মাটির ডেপথ কিন্তু একদমই কম, খুব বেশি ডেপথ নেই। এই দেখুন মাটি এইটুকু, তার মধ্যে কত বড় ডাটা হয়েছে। আর এদিকেও বেশ কিছু ডাটা এখনও রয়েছে, এগুলো খুব তাড়াতাড়ি তুলে দিয়ে বেডটাকে পরিষ্কার করে দিতে হবে। ডাটাগুলো অনেক দিনই হয়ে গেছে। তো ডাটাটা যা ওজন মনে হচ্ছে 2 কিলো না হলেও কাছাকাছি চলে যাবে। তো এই দেখুন আবার হারভেস্টিং শুরু করে দিলাম। এদিকে দেখছি জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে, তো জলটাই আগে দিয়ে নিই। আর রোজই ভাবছি বৃষ্টি আসবে আর জল না দিয়ে গেলে পরে সেই আবার রোদে রোদে আমাকে জল দিতে আসতে হচ্ছে। তো জলটা দিয়েই হারভেস্টিংটা শুরু করি। আরে বা এই দেখুন এদিকে আমি কাকড়ি গাছটা বেশ একটু ভালো সবুজ সবুজ লাগছে, দেখলাম দেখি তো আর আছে নাকি। এই দেখুন এদিকে আর একটা কিন্তু পড়ে গেছে, একটা একটা করে ভালোই দিচ্ছে। এই ওইটা তো বড় হচ্ছে, মনে হচ্ছে এটা হবে। তাহলে এখান থেকে আমি 3টে কাকড়ি পেলাম, তার একটার কিন্তু আমি বীজ রেখে দিয়েছি। এই যে বীজটা মনে হচ্ছে পেকেও গেছে, আর কয়েকদিন পরেই তোলা যাবে। আর আমার এক দিদিভাইও বলেছো যে তারপর টক করে খেতে। তো যাই হোক, এটা তো খাওয়াই যাবে, তাহলে এই পাকা কাকড়িটাও কিন্তু ফেলা যাবে না। আর দেখে তো একদম তুলতেই ইচ্ছে করে না। এই যে কি সুন্দর দেখুন ঝুলছে, প্রত্যেক দিন এসে একবার করে দেখি, তো তুলতেই ইচ্ছে করে না। তো এবারে কেটে নেব একটুখানি পুঁই শাক। পুঁই শাকগুলো এই যে কদিন আবার ভীষণ রোদ হলো, দেখুন কীরকম পাতাটায় ছিটছিট পড়ে গেল। 2-4টে করে পাতা গোড়াতে রেখে কেটে নেব, তাহলে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে। অনেকটাই কিন্তু পুঁই শাক হয়েছে তোলার মতো, পুরোটাই আমি আজকে কেটে নেব। একটা 12 ইঞ্চির গ্রো ব্যাগেই যদি আমি এত করে পুঁই শাক পাই, তাহলে পুঁই শাকের জন্য খুব বেশি বড় জায়গা করার দরকার নেই। কারণ যে কোনো একটা সবজি আমরা মাঝে মাঝেই খাই, একটা সবজি তো আর রোজ দিন খাবো না। তো মাঝে মাঝে এইটুকু করে হলেই কিন্তু সেটা যথেষ্ট। দেখুন একটা গাছ থেকে একদম আমার ট্রে কিন্তু ভর্তি হয়ে গেল। এখান থেকেও 2টো কেটে নেব। আরও 2-4 দিন আগে কাটলেই ভালো হতো, কিন্তু ঘরে এত সবজি জমে গেছিলো যে সেজন্যই কিন্তু কাটতে পারিনি। আর
আর এখানে রয়েছে খুব সুন্দর দুটো উচ্ছে, এই যে সেদিন দুটো রেখে দিয়েছিলাম তুলিনি, সেগুলো এখন তোলার মতো হয়ে গেছে। আর এইদিকে আবার এই যে নতুন পড়ছে। আর এই যে এখানে সেদিন যে ডাঁটা বুনেছিলাম, এটাও কিন্তু এক ডাল এই যে কাটোয়া সাদা ডাঁটা খুব ভালো গজিয়ে গেছে। আর এর মধ্যে এই যে এইগুলো অনেক আগাছাও হয়েছে, এগুলো পরে এসে আমি তুলে দেব। চলুন একবার দেখে নেই এই গাছটাতে কি উচ্ছে আছে। একটা উপরে তোলার মতো রয়েছে, সেটা তো অনেক উপরে, তুলতে পারবো দেখি। এই তো এবার রয়েছে দু একটা ভেন্ডি, এদিকে রয়েছে একটাই আজকে মনে হচ্ছে, না এদিকেও একটা রয়েছে, তিনটে। আর কালকে তো বরবটি নিয়েছি, বেশ অনেকটাই নিয়ে নিয়েছি। আজকে আর বরবটি তুলব না, একটু ছোট ছোটও আছে, এগুলো আর দু একদিন পর তোলা যাবে। এই যে এখানে একটা বড় রয়েছে, কালকে দেখতে পাইনি। একটু বড় হয়ে গেলেই কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়, একটু শক্ত শক্ত হয়ে যায়। একদম এই যে এরকম কচি কচি তুলে নিলে খুব ভালো খেতে লাগে। আর কালকেই আপনাদের এখানে যে শশাটা দেখিয়েছিলাম, দেখুন আজকেই কত বড় হয়ে গেছে, একদমই তোলার মতো হয়ে গেছে। এই শশাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে, আর একদিন রাখলেই একদম কচির যে টেস্টটা সেটা আর পাওয়া যাবে না। তো আজকেই তুলে নিলাম। শশা কিন্তু একটা একটা করে বেশ ভালোই পাচ্ছি। আজকে তুলে নেব এই যে ধুন্দল বা পোড়ল, এটা আর আমার মনে হচ্ছে বড় হবে না, কারণ গাছটা তো একদমই ছোট। তো সেই গাছের ক্ষমতা অনুযায়ী আমার মনে হচ্ছে যেন গ্রোথটা একটু কমে গেছে, আর বড় হবে না, বরং কচিতেই তুলে নিই। খুব সুন্দর হয়েছে। এটা আমি অবশ্যই মাছের ঝোলে দিয়ে খাবো, ছোট মাছ আছে ঘরে। আর বেশ কিছুদিন আগে যখন ওই ধুন্দল গাছটা বসিয়েছিলাম, আমার এক বন্ধু বলেছিলেন ধুন্দল হলে দেখাতে। তো আমি জানি না আজকে আপনি আছেন নাকি ভিডিওতে। এই দেখুন ধুন্দল, মানে পোড়লও বলে অনেকে, ধুন্দলও বলে অনেকে। তুলে নেব একটু সুইট কর্ন, কারণ এই যে ভুট্টা গাছগুলো কিন্তু এখন কেমন হয়ে যাচ্ছে, আর এখান থেকে নতুন ভুট্টা পাওয়া যাবে না। তো এখন তুলে তুলে শেষ করে দিতে হবে, এক একটা করে গাছ তারপর তুলে দিতে হবে। আর এখানে এই জুকিনিগুলো কিন্তু আর বড় হবে না, জুকিনি গাছটাও কেমন হয়ে গেছে, ছোট ছোটতেই দুটো তুলে নেই। গ্রিন জুকিনির বীজটাই পাচ্ছি না, তো গ্রিন জুকিনিটা করারও খুব ইচ্ছা রয়েছে। আর এখানে এই দেখুন, আমি কালকে একটা শালুক ফুলের চারা তুলে রেখেছি। কালকে আসলে জল দিতে আসতে পারিনি, সন্ধেবেলায় এসছিলাম রাত্রে 12টার সময়। তো এসে দেখলাম জল আর দিতে হয়নি, দু একটা গাছে দিয়ে চলে গেছিলাম। আর রাত্রির বেলা এত পরিষ্কার থাকে জল, এই যে মোবাইলের আলোটা ফেলতেই ভেতর পর্যন্ত দেখা যাচ্ছিল কোথায় চারা আছে। তো তখনই ওই বোনটা চেয়েও ছিল চারা, একটা চারা আমি তুলে নিয়েছি। সাইড দিয়ে এরকম কিন্তু প্রচুর চারা বেরোয় শাপলার। এখনই নিয়ে যাই, তা না হলে ভুলে যাব আবার। তো পাড়াতে যদি অনেকজনা মিলে আমরা বাগানটা করি তাহলে কিন্তু খুব সুবিধা, কারণ তাহলে আদান প্রদানটা বেশ ভালোই হয়। যেমন এই যে পোড়লটা আমার সামনের বাড়ির দাদা আমাকে দিয়েছিল বীজ, মানে পোড়ল বসাবো সেটা তো আমি ভাবিনি, মাথাতেও আসেনি। দাদার কাছে পোড়লের চারা বীজ দেখেই কিন্তু আমি তখন নিয়ে এসেছিলাম। তো কি সুন্দর পোড়ল হলো। তারপর এই যে আমার যে মাস্ক মেলনটা হচ্ছে, আপনাদের দেখালাম সেদিন, মাস্ক মেলনটাও আমার ওই একটা বোন দিয়েছিল পাড়ার, যাকে আমি এই যে শাপলাটা দেব। তো এরকম করে যদি আশেপাশে বন্ধুবান্ধবরা মিলে বাগান করা যায় তাহলে অনেক সুবিধা হয়। আপনার কাছে যেটা নেই আপনি নিয়ে নিতে পারেন, আর ওদের কাছে যেটা নেই আপনি দিতেও পারেন।
তাছাড়া এই যে আমরা যখন কোয়ার্টারে ছিলাম তখন যখন বাগান করতাম, তো সামনের বাড়ির দিদিরও ভীষণ নেশা। সামনের বাড়ির দিদির বাগান একদিন আপনাদের দেখিয়েওছিলাম। তো ওই দিদির কাছে আমি একটা জিনিস শিখেছিলাম, ওই দিদিও কিন্তু যা নিজের বাগানে হতো একটা করে ডাল আমাদেরও দিয়ে রাখতো, যেগুলো ডালে হয়। তো তাতে কি হয়, যদি একজনের কাছে নাও থাকে, মরে যায়, তো আর একজনের কাছে কিন্তু জাতটা থেকে যায়। এটা খুব ভালো যে সবাই মিলে গার্ডেন করলে এইসব সুবিধাগুলো পাওয়া যায়। আর এই গার্ডেনের নেশা যে কী নেশা, একমাত্র যারা করেন তারাই জানেন যে কি নেশার জিনিস। আপনার সব ভুলিয়ে দেবে, সংসার টংসার সব ছেড়ে মনে হয় আমরা শুধু গার্ডেন নিয়েই পড়ে থাকি। আমি এখানে ছাদে কলমি শাক তুলছি, আর ওই দেখুন ওইদিকে একটা সবজিওয়ালা জোর জোর চিৎকার করছে, কলমি শাক কলমি শাক। তো আমাকে যে ভাই সবজি দেয়, মাঝে মাঝে ও এসে যদি কখনো শাক নিতে বলে, আমি বলি তুমি নিয়ে যাও বরং আমার কাছ থেকে একটুখানি। ব্যাস, আজকে কিন্তু আমার ঝুড়ি তো একদমই ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে কি, আরও ধরবে না। এই যে একটা ডাঁটাতেই তো আমার ভর্তি হয়ে গেছে ঝুড়ি। ওরে বাপরে, কত বড় ডাঁটা। যখন আমি ছাদে এলাম এত রোদ ছিল আর এত গরম ছিল, আমি তো জলটা দিতে দিতে মনে মনে অন্তিমকে বেশ একটু বকাঝকাই করছিলাম যে বসে গল্প করে চা খেতে খেতে আমাদের সময়টা চলে গেল। ততক্ষণে বরং যদি একটুখানি জল দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু হয়ে যেত। জলটা দেওয়া দুজনে মিলে দিলে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দেখুন ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল, আর এখন আমার কিন্তু আর রাগও হচ্ছে না, মনে হচ্ছে আরও একটু ছাদে থেকে যাই। কারণ এখন একেবারেই রোদ নেই, একদম ছায়া হয়ে গেছে, মেঘ হয়ে এসছে। তো থাকার ইচ্ছে হলেও আর থাকা যাবে না, কারণ নিচে রয়েছে প্রচুর কাজ। তো আজকে আমাদের সবজি কি হলো, সবজি হলো কলমি শাক, উচ্ছে, ভেন্ডি, একটা দুটো বরবটি, শসা, পোড়ল, জুকিনি, পুঁই শাক, তারপর হলো এটা ভুট্টা আর একটা ডাঁটা। ব্যাস, অনেক রকমই কিন্তু হয়ে গেল। 10 রকমের হারভেস্টিং কিন্তু আজকেও আমার হয়ে গেছে। তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে, যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।